হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি অনেক বেশি ভালো আছেন। তো চলে এসেছি আজকে আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে। রিকোয়েস্ট করব ছোট্ট একটি লাইক দিয়ে আমার এই ছোট্ট ব্লগটি কন্টিনিউ করুন। আর সেই সাথে যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও ফার্স্ট দেখতেছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে বিকেলের দিকে বাইরে বের হয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, তো এইসব কিছু থাকছে আজকের ব্লগে। আর কিছু পাহাড়ি জায়গা আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগে। তো যেহেতু হালকা পাতলা বৃষ্টি দু এক ফোঁটা পড়তেছে, আমি একটা ছাতা নিয়ে বের হয়েছি। তোমাদের বাড়ির রাস্তার আশেপাশের ভিউগুলো দেখো, শুধু সবুজে ঘেরা, অনেক বেশি সুন্দর লাগছে। আর এই সবুজে ঘেরা দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন। তো বের হয়েছিলাম কিন্তু বাড়ির আশেপাশে একটু হাঁটাহাঁটি করব বলে। আর পরে ভাবলাম এই জায়গাগুলো কিন্তু আমি আগের ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো আজকে নতুন কিছু শেয়ার করা যাক। তো দেখো আমি কিন্তু একটি গাড়ি পেয়ে উঠে গেছি। তো কোথায় যাই সব কিছু শেয়ার করব, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ফুল ব্লগটি ওয়াচ করবেন। তো আমি কিন্তু গাড়ি থেকে নেমে গেছি। এটা হচ্ছে বিনোদিনী বাজার, 20 টাকার ভাড়া দূরে চলে এসেছি আমি। তো দেখতে পাচ্ছ বাজারে কিন্তু কোনো মানুষজন এত বেশি নেই, বৃষ্টির কারণে আর কি। তো গাইজ, সুন্দর সুন্দর সবুজে ঘেরা দৃশ্যগুলো দেখতে দেখতে আমি কিন্তু আমার গন্তব্যস্থানে চলে এসেছি। এখন আমি একটি গ্রামীণ রাস্তা দিয়ে যাব, আর পাহাড়ি ভিউগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখো বৃষ্টির কারণে কিন্তু রাস্তা পর্যন্ত জল উঠে গেছে। তো এখন আর কোনো কথা বলবো না, রিকোয়েস্ট করব এই গ্রামীণ ভিউগুলো দেখতে থাকুন। না দেখলে বুঝতে পারবেন না বৃষ্টি ভেজা গ্রামের মনোরম দৃশ্যগুলো কেমন হয়। তো গাইজ, আমার আজকের এই ছোটো ব্লগটি কিন্তু এ পর্যন্তই ছিল। যদি প্লিজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।